টানা আন্দোলনেও বিএনপির প্রার্থী বদল হয়নি সাতক্ষীরা ৩ আসনে। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর শহীদুল আলম। তবে ১% ভোটার স্বাক্ষরিত পত্রে ত্রুটি থাকায় মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে আপিলের ঘোষণা দেন এই প্রার্থী। অন্যদিকে কোণঠাসা হয়ে আছেন বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সাতক্ষীরা ৩ আসনে দলীয় মনোনয়ন ঘোষণার পর আন্দোলনে নামেন বিএনপি নেতাকর্মীরা। প্রার্থী পরিবর্তনের দাবিতে টানা ১৭ দিন চলে বিক্ষোভ, কিন্তু তাতে সাড়া দেয়নি দল। অবশেষে স্বতন্ত্র প্রার্থী হন ডাক্তার শহীদুল আলম। তবে ১% ভোটার স্বাক্ষরিত পত্রে ত্রুটি থাকায় যাচাই কার্যক্রমে মনোনয়ন বাতিল হয় তার। মনোনয়নপত্রে আমার মোহাম্মদ শহীদুল আলম একটি ভুল আছে, তার প্রেক্ষিতে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি এ বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করব। আসনটিতে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন দলীয় টিকিট পেলেও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে আনন্দ মিছিল সফল হয়নি তার। তবে এসব নিয়ে ক্যামেরায় কথা বলতে চান না তিনি। উত্তেজনা থামছেই না সাতক্ষীরা ৩ আসনে। ডাক্তার শহীদুল আলম বিএনপির স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন দাখিল, যাচাই বাছাইতে অবৈধ ঘোষণা। শুরু হলো নতুন করে নির্বাচনী মাঠে তার টিকে থাকার লড়াই। এখন শেষ পর্যন্ত তিনি কি টিকতে পারবেন নির্বাচনী মাঠে, নাকি ছিটকে যাবেন? এখন সেটি দেখার অপেক্ষা। তার আগে আমরা জানতে চাই আসনটির বিএনপি নেতাকর্মীরা কি ভাবছেন। বিএনপি নেতাকর্মীদের একাংশের আশা আপিলে মনোনয়ন ফিরে পাবেন ডাক্তার শহীদুল আলম। জানান তার সমর্থনে ঐক্যবদ্ধ আছে নেতাকর্মীরা। কিছু পেপার জটিলতার কারণে সেটা বাতিল করছে, তবে আমরা আশাবাদী তিনি তার মনোনয়ন ফিরে পাবেন। ডাক্তার শহীদুল আলম মাঠে নামলে ওনার জনপ্রিয়তা একটা অন্যরকম ব্যাপার। ওখানে যে বিএনপির যে প্রার্থী কাজী আলাউদ্দিন, তার সাথে কোনো সাধারণ জনগণ নেই, কোনো নেতাকর্মী নেই। শহীদুল আলম ভাই তিনি আমাদের বিগত দিনে সুখে দুঃখে হামলা মামলা দমন নিপীড়নে আমাদের সবসময় খোঁজ নিতেন। নির্বাচন ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ভেদাভেদ হবার সুযোগ নেই। প্রতীক যেখানে নেতাকর্মীরা সেখানেই থাকবে বলছেন জেলা বিএনপির নেতারা। এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল তারা হয়তো হিংসাত্মক মনোভাব নিয়ে দুই একজন মানুষ তারা এদিক ওদিক করতে পারে, কিন্তু যখন আমাদের চূড়ান্ত পর্যায়ে আমাদের ফলাফল দেওয়ার সিদ্ধান্ত আমাদের আসবে, তখন ধানের শীষের বাইরে একটি নেতাকর্মী তারা যায় বলে মনে করি না। মনোনয়ন যাচাই কার্যক্রমে জেলার 4টি আসনে 10 প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। নির্বাচনী মাঠ প্রস্তুত বলছেন রিটার্নিং কর্মকর্তা। 4টি আসনে মোট 19 জনের বৈধ ঘোষণা করা হয়েছে এবং 10 জন বাতিল হয়েছে। ধন্যবাদ। এবং এই রায়ের বিরুদ্ধে, রিটার্নিং অফিসারের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল দায়ের করা যাবে। আইন শৃঙ্খলা সমন্বিত রাখার জন্য জয়েন্ট ভিজিলেন্স যেটা বলছে, যৌথ টহল যেটি, সেটিও অব্যাহত আছে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।